নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। খুব সামান্য তেল মশলা ইউজ করেও কিন্তু তেল ঝাল তৈরি করা যায়। ঘরোয়া রান্নাতে এভাবে রান্না করলেও ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো এবারে গরম তেলে দিয়ে দেব। যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কড়াই এবং তেল ভালো করে গরম করে নেবে। এতে করে মাছগুলো কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সুন্দর করে উল্টানো যাবে। মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। 3 মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের অপর সাইড ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, 2টো কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন। সামান্য জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। ততক্ষণে এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে যেটুকুনি তেল রয়েছে এই তেলের মধ্যে আরও 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম। গরম তেলে একটা তেজপাতা দিচ্ছি আর দেব 1/4 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কাও দিয়েছি। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে বাটা মশলাটা দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। সমস্ত কিছু একবার বেশ ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবারে সমস্ত মশলাকে এর জল শুকিয়ে আসা অবধি কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মশলার সাথে এবারে মাছের টুকরোগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে মাছগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এই রান্নাতে যেহেতু খুব বেশি ঝোল হবে না, তাই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। আর এখন প্রায় প্রতিটা ঘরেই কিন্তু ডায়াবেটিস আর কোলেস্টেরলের পেশেন্ট রয়েছে, তাই কম তেল মশলা দিয়ে রান্নাটা করলে এটা যেমন খেতেও সুস্বাদু হয়, তেমনি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। চিনি দিলাম না। গ্যাসের আঁচটা হাইতে করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। এরই মধ্যে মাছের ভেতরে সমস্ত মশলা বেশ ভালোভাবে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাতলা মাছের তেল ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।